আজ চাকদা রোড বনগাঁ টপ বাজারের সম্মুখ হইতে আমরা হসপিটাল কালীবাড়ি মোড় পর্যন্ত যে ফুটপাত আছে সেই ফুটপাতের ওপরে যে অস্থায়ী ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন ফুটপাতকে দখল করে তাদেরকে তাদের ব্যবসা তাদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। এবং যারা খুবই অসুবিধার কারণ হয়ে উঠছে মানুষের চলাচলের অসুবিধার কারণে তাদেরকে আমরা বারংবার নোটিশ দিয়েছি এবং মাইকিং করেছি, ফ্লেক্সের মাধ্যমে জানিয়েছি। তা সত্ত্বেও যারা কথা শুনছে না তাদেরকে আমরা বারবার অনুরোধ করে তাদের ব্যবসাকে পাশাপাশি কোনো জায়গায় সরিয়ে দিচ্ছি পৌরসভা এবং বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বনগাঁ শহরে বিভিন্ন ফুটপাত দখল করে কিছু ব্যবসায়ীরা ব্যবসা করছেন। আজকে বনগাঁ পৌরসভা থেকে অভিযান চলে, কি বলবেন? না, এটা বনগাঁ পৌরসভা যে উদ্যোগ নিয়েছে এর আগেও নিয়েছিল। গরিব মানুষরা ব্যবসা করে ঠিকই, কিন্তু যখন তারা মানুষের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় সেগুলো তখন পৌরসভা হস্তক্ষেপ করে। আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা যারা রাস্তায় ফুটপাতে দোকানদারি করে আমরা বলেছি রাস্তার ব্ল্যাক টপ এবং ফুটপাত ছেড়ে তোমরা দোকানদারি করো, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু মানুষ চলতে পারবে না, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারবে না, এটা তো হতে পারে না। সুতরাং যেভাবেই হোক এই ফুটপাত এবং পিচের রাস্তা এই দখলমুক্ত সবসময় করতে হবে। আমাদের প্রতিনিয়ত বলছি তারা নির্দিষ্ট জায়গায় ফুটপাত ছেড়ে গিয়ে বসুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ফুটপাত দখল করে মানুষের মৃত্যুর কারণ হবে, এটা আমরা কোনোভাবেই পৌরসভার থেকে বরদাস্ত করব না এবং রাজ্য সরকারের নির্দেশ আছে। তাই বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে আজকে অভিযানে নেমেছিল। আজকেও সতর্ক করা হয়েছে, এরপরে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে। যশোর রোড হচ্ছে একটা যানজটযুক্ত জায়গা, পাশে স্কুল, কুমুদিনীর মতো স্কুল রয়েছে। সুতরাং এটাকে মাথায় রেখেই আমাদের অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী আমরা ফুটপাত দখলমুক্ত এবং পিচের রাস্তার যেগুলো আছে তাতে কোনোভাবে কোনো মোটরসাইকেল হোক, দোকান হোক, কোনো কিছুই রাখা যাবে না। আমরা প্রয়োজনে আমরা মানুষের স্বার্থে আমরা করে দিয়েছি হীরালাল মূর্তি এবং সুতিবস্ত্র হাট, টাউন হল, এইসব জায়গায় আমরা পার্কিংয়ের ব্যবস্থা করেছি। মাত্র 5 টাকায় সেখানে গাড়ি রাখতে পারবে। তাহলে যে গাড়িগুলো রাখবে তাদের গাড়িগুলোও সুরক্ষিত থাকবে এবং রাস্তাও পরিষ্কার থাকবে। তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাদের সুবিধা হবে। অযথা ট্রাফিকদের যে একটা বিপর্যস্ত করে, সারাদিন ধরে তারা রাস্তায় গার্ড দেয়, মানুষকে পার করার চেষ্টা করে। আমরা সাধারণ মানুষ যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাহলে এই ট্রাফিক ব্যবস্থা পৌরসভা বা পুলিশ কী করে? সুতরাং নিজ নিজ দায়িত্বে বিপদ এড়ানোর জন্যে ফুটপাত এবং পিচের রাস্তা এগুলোকে দখলমুক্ত করতে হবে। নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে যেখানে খুশি বসুক, আপত্তি নেই, ব্যবসা করুক, কিন্তু ফুটপাত এবং পিচের রাস্তা ছেড়ে, মোটরসাইকেল রাখুক, ফুটপাত এবং পিচের রাস্তা ছেড়ে, বারবার বলা হচ্ছে। এরপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।